আজ 16ই সেপ্টেম্বর ক্লাস 12 থার্ড সেমিস্টারের জিওগ্রাফি এক্সাম কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তাহলে তোমাদের যে প্রশ্নপত্রটি আমি সলভ করে দিচ্ছি, তোমরা এক করে দেখে নাও। ফার্স্ট প্রশ্ন দেখো, যে বন্যাপ্রবণ অঞ্চলে উচ্চ স্থানে গড়ে ওঠা বসতিকে বলা হয়, তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, শুষ্ক বিন্দু বসতি। নেক্সট প্রশ্ন দেখো, যে নিম্নে অঙ্কিত বসতিটি কোন ধরনের বসতি উল্লেখ করো, তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, রৈখিক বসতি। নেক্সট, যে ভারতের বৃহত্তম তৈল শোধনাগারটি অবস্থিত হলো, তাহলে উত্তর হচ্ছে জামনগর, গুজরাট। নেক্সট, যে অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো, উত্তর হচ্ছে পর্যায়ন। নেক্সট প্রশ্ন দেখো, যে নিম্নোক্ত প্ল্যাটফর্মগুলি নিম্নের কোন মাধ্যমটির সাথে সম্পর্কিত, তাহলে উত্তর হচ্ছে ভিডিও কনফারেন্সিং। নেক্সট, যে নিম্নলিখিত কোন বিবৃতিটি খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তাহলে উত্তর হচ্ছে অপশন নম্বর এ, খাদ্য শৃঙ্খলে শক্তির প্রবাহ সর্বদা চক্রাকার। নেক্সট, যে দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতের সমভূমি অঞ্চলে নিত্যবহ খালের সংখ্যা বেশি হওয়ার কারণ হিসেবে নিম্নলিখিত কোনটি প্রযোজ্য নয়, তার উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, যে উত্তর ভারতের সমভূমি অঞ্চলে কূপ, নলকূপ ও জলাশয় পদ্ধতিতে সেচ ব্যবস্থা গড়ে তোলা ব্যয় সাপেক্ষ ও কষ্টসাধ্য। নেক্সট প্রশ্ন, যে নদী মোহনায় নিম্নলিখিত কোন ধরনের বাস্তুতন্ত্র লক্ষ্য করা যায়, তাহলে উত্তর হচ্ছে খাড়ি বাস্তুতন্ত্র, ঠিক আছে। নেক্সট, যে পৃথিবীর সর্বাধিক লবণাক্ত হ্রদ হলো, তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, ভ্যান হ্রদ। নেক্সট, যে পরিব্রাজনের আকর্ষণ শক্তি বা পুল ফ্যাক্টর নয় কোনটি, তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, ধর্ম ও জাতিগত ভেদাভেদ। নেক্সট, যে যখন দুটি সন্নিহিত হিমবাহের পার্শ্ব গ্রাবরেখা একত্রিত হয় তখন তার ড্যাশ গঠন করে, তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, মধ্য গ্রাবরেখা। তারপরে প্রশ্ন দেখো, যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অ্যাম্ফি থিয়েটার রূপী ভূমিরূপটি জার্মানিতে ড্যাশ নামে পরিচিত, তাহলে উত্তর হচ্ছে কার নামে পরিচিত। নেক্সট দেখো, যে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো, তাহলে এখানে উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, ঠিক আছে। প্রথমটি বি, দ্বিতীয় এ, তৃতীয় ডি, চতুর্থ সি। নেক্সট, যে নিম্নে অঙ্কিত চিত্রটির চিহ্নিত অংশের প্রেক্ষিতে সঠিক বিকল্প নির্বাচন করো, তাহলে এখানে উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। ফার্স্ট হচ্ছে শীতল বায়ু, সেকেন্ড উষ্ণবায়ু, থার্ড নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদজনিত বৃষ্টি। নেক্সট প্রশ্ন দেখো, যে নিম্নলিখিত কোন খনিজ সম্পদটি মহীসোপান অঞ্চলের থেকে আরোহিত হয়, তাহলে উত্তর হচ্ছে অপশন নম্বর এ, ফসফেটিক নডিউলস। নেক্সট, যে নিম্নের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক বিকল্প নির্বাচন করো, তাহলে এখানে ক স্তম্ভ আর খ স্তম্ভ আছে, তাহলে এখানে উত্তর হবে অপশন নম্বর বি, ঠিক আছে। যে প্রথমটির সঙ্গে সি, দ্বিতীয়টির সঙ্গে ডি, তৃতীয় এ, চতুর্থ বি। নেক্সট, যে কাস্ট অঞ্চলে চুনাপাথরের অদ্রাব্য দ্রবণ কার্যে গঠিত লাল বর্ণের কর্দম নিম্নলিখিত যে নামে পরিচিত তা হলো, তাহলে উত্তর হচ্ছে অপশন নম্বর এ, টেরারোসা। নেক্সট, যে বিবৃতিগুলি পড়ে সত্য মিথ্যা উল্লেখ করো, তাহলে এখানে উত্তর হচ্ছে অপশন নম্বর সি, ঠিক আছে। প্রথমটি সত্য, দ্বিতীয় সত্য, তৃতীয় মিথ্যা, চতুর্থ মিথ্যা। নেক্সট, যে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চলের অত্যাধিক উষ্ণ ও আর্দ্র পরিবেশে বসবাসকারী অধিবাসী হলো, তাহলে উত্তর হচ্ছে অপশন নম্বর এ, বান্টু। নেক্সট, যে স্থূল জন্মহার সিবিআর হলো, তাহলে উত্তর হচ্ছে অপশন নম্বর বি, এক বছরে জন্মগ্রহণকারী মোট শিশুর সংখ্যা বাই বছরের মধ্যবর্তী সময়ের জনসংখ্যা ইন্টু 1000। নেক্সট, যে ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধি নির্ধারণের পদ্ধতিকে বলা হয়, উত্তর হচ্ছে জন অভিক্ষেপ। নেক্সট, যে 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলিকে জনঘনত্বের ক্রমহ্রাসমান বিচারে সাজাও, তাহলে উত্তর হচ্ছে অপশন নম্বর এ, যে প্রথমে সি অর্থাৎ বিহার, তারপরে হচ্ছে পশ্চিমবঙ্গ, তারপরে কেরালা, তারপরে হচ্ছে উত্তরপ্রদেশ, তাহলে CBAD। নেক্সট প্রশ্ন দেখো, যে সঠিক বিকল্পটি প্রশ্নসূচক স্থানে বসাও, তাহলে এখানে উত্তর হচ্ছে অপশন নম্বর বি, আন্তর্জাতিক বাণিজ্য। নেক্সট, যে মহিসঞ্চরণ মতবাদের প্রবক্তা হলেন, তাহলে উত্তর হচ্ছে আলফ্রেড ওয়েগনার, ঠিক আছে। সহজ কোশ্চেন, তোমরা সবাই পেরেছো এটা। নেক্সট, যে উন্নয়নশীল দেশে বয়স লিঙ্গ পিরামিডের আকৃতি হয়, তাহলে উত্তর হচ্ছে অপশন নম্বর এ, সমবাহু ত্রিভুজের মতো। নেক্সট 26 নম্বর দেখো, যে জনসংখ্যা বৃদ্ধির হার ড্যাশ মহাদেশে সর্বাধিক, তাহলে উত্তর হচ্ছে আফ্রিকা। নেক্সট, যে ভারতের যে বন্দর মারফত জাপানের লৌহ আকরিক রপ্তানি করা হয় তা হলো, তাহলে উত্তর হচ্ছে অপশন নম্বর এ, বিশাখাপত্তনম। নেক্সট, যে জলবিভাজিকা অঞ্চল হলো একটি, উত্তর হচ্ছে অপশন নম্বর সি, ভৌগোলিক অঞ্চল। তারপরে প্রশ্ন দেখো, যে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড গঠিত হয়, উত্তর হচ্ছে 1965 সালে, অপশন নম্বর বি। নেক্সট,
যে ভাকরা নাঙ্গাল পরিকল্পনার সাহায্যে ড্যাশ রাজ্যে জলসেচ করা হয়, উত্তর হচ্ছে পাঞ্জাব, অপশন নম্বর সি। নেক্সট, যে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প নির্বাচন করো, তাহলে এখানে উত্তর হচ্ছে অপশন নম্বর এ, যে প্রথমটির সঙ্গে সি, দ্বিতীয় ডি, তৃতীয় বি, চতুর্থ এ। নেক্সট, যে তিন দিক থেকে তিনটি রাস্তা এসে একটি বিন্দুতে মিলিত হলে উক্ত স্থানে রাস্তা বরাবর ড্যাশ আকৃতির গ্রামীণ বসতি গড়ে ওঠে, তাহলে উত্তর হচ্ছে অপশন নম্বর ডি, ওয়াই আকৃতির গ্রামীণ বসতি গড়ে ওঠে। নেক্সট, যে জলবিভাজিকা ব্যবস্থাপনার মূল লক্ষ্য হলো, উত্তর হচ্ছে অপশন নম্বর বি, জলাশয়, মৃত্তিকা এবং উদ্ভিদের সমন্বিত সংরক্ষণ। নেক্সট, যে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প নির্বাচন করো, তাহলে এখানে উত্তর হবে অপশন নম্বর ডি, প্রথমটির সঙ্গে সি, দ্বিতীয় ডি, তৃতীয় এ, চতুর্থ বি। নেক্সট, লাস্ট প্রশ্ন দেখো, যে ভৌমজলের ভাণ্ডার সৃষ্টির জন্য ভূগর্ভের ড্যাশ শিলাস্তরের নিচে ড্যাশ শিলাস্তর থাকা অবশ্য প্রয়োজন, তার উত্তর হচ্ছে প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তর থাকা প্রয়োজন। ঠিক আছে, তাহলে অপশন নম্বর সি হবে অ্যান্সার। তাহলে এই ছিল তোমাদের সম্পূর্ণ ভূগোল প্রশ্নপত্রের সমাধান। তাহলে তোমরা পরীক্ষায় কত অ্যান্সার করে এসেছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে।